ভাইয়া কাঁচাপাড়া মণ্ডলের পক্ষে আমি নমস্কার তৃতীয় বাণী বলছি। এই বাণী পাওয়া যাবে জয়লিখিত সুষমাচার তার 19 অধ্যায় 26-27 পদ। প্রভু যীশু ক্রুশের উপর থেকে নিজের মাকে ক্রুশের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠলেন, ও গো মাতা, কেন তুমি দুঃখার্ত? ও গো মাতা, কেন তুমি দুঃখার্ত? দেখো যে দাঁড়িয়ে আছে তোমার পুত্র, দেখো যে দাঁড়িয়ে আছে তোমার পুত্র। ওই দেখো ভাই, ওই দেখো তোমার মাতা। যখনকে দেখে প্রভু যীশু বললেন, ওই দেখো ভাই, ওই দেখো তোমার মাতা। তুমি তাকে যত্ন নিও, তুমি তাকে যত্ন নিও। প্রার্থনা করি, প্রেমময় পিতা ঈশ্বর, তোমার অপূর্ব বাণী, ক্রুশীয় বাণী, সাক্ষী বাণী আমাদের সুন্দর এক পরিপূর্ণ বিশ্বাসী জীবনের ছবি তুলে ধরে। তোমায় ধন্যবাদ দিই। পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে তুমি ব্যবহার করো, যেন আমরা শ্রোতা বক্তা সকলে তোমার বাক্যের পালনকারী হতে পারি। যিশুর পবিত্র নামে চাই, আমিন। আমরা জানি প্রভু যীশু নারীর গর্ভে, নারীর বংশে এসেছিলেন এবং মরিয়ম সেই নারী যিনি প্রভু যীশুকে এই পৃথিবীতে আমার আপনার কাছে পৌঁছে দিয়েছিলেন। আজকে তিনি ক্রুশে প্রভু যীশুকে সমর্পিত দেখে তিনি ভেঙে পড়েছেন। স্বাভাবিকভাবে আমরা রক্তমাংসের মানুষ, আমরা ভেঙে পড়ি যখন নিজের পুত্র বা নিজের কন্যা কাউকে যখন আমরা কষ্টের মধ্যে দেখি। আর স্বাভাবিকভাবে তার মা আজকে ভীষণভাবে দুঃখার্ত, ভীষণভাবে তার হৃদয় ভাবনার জন্য এই সময় মনে পড়ে যায় শিমিয়ন যখন প্রভু যীশুকে কোলে নিয়েছিলেন। লোকলিখিত সুসমাচার তার 2 অধ্যায়ে লেখা আছে, তখন তিনি তার মায়ের দিকে তাকিয়ে, অর্থাৎ মরিয়মের দিকে তাকিয়ে তিনি বলছিলেন, আর তোমার প্রাণ খড়গে বিদ্ধ হবে। আজকে সেই মুহূর্ত এসেছে যখন তার প্রাণ চূর্ণ বিচূর্ণ, তার যুব ছেলেকে আজকে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে, অভিশাপের মৃত্যু। মা জানে তার ছেলে নির্দোষ, কিন্তু মায়ের কিচ্ছু করার নেই। মা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। প্রভু যীশু এত কষ্টের মধ্যে, এত যন্ত্রণার মধ্যে সেই দিন তার মায়ের কথা ভুলে গেলেন না। তিনি যখন মাকে ডেকে দাঁড়িয়ে থাকতেন, তখন তিনি তার মাকে বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। তিনি এক সুন্দর সম্পর্ক তৈরি করলেন, কারণ তিনি বিধবার কষ্ট দেখতে পারেন না। আমরা যদি বাইবেল দেখি, পুরাতন নিয়মে, নতুন নিয়মে বিভিন্ন স্থানে বাইবেল এই কথা আমাদেরকে শিক্ষা দেয়, যেন আমরা বিধবাদের, অনাথদের, বিদেশিদের তত্ত্বাবধান করি। সেই জন্য বিধবার কষ্ট সাময়িকভাবে প্রভু যীশু সহ্য করতে পারে না। আমাদের মনে পড়ে সেই ঘটনা, নাইনদারের কাছ দিয়ে যখন একজন বিধবা কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন, আর তার আগে আগে চলছিল সব বাহিনী, তার লোকেরা তার পুত্রের মৃতদেহ নিয়ে। তখন সেই মায়ের চোখের জল প্রভু মুছিয়ে দিয়ে বলেছিলেন, তুমি কেঁদো না। আর তারপরে সেই পুত্রকে তিনি জীবন দিয়েছিলেন আর মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। আজকে একই পুনরাবৃত্তি তার নিজের জীবনে। মা দেখছে, বিধবা মা দেখছে যে তার পুত্র চলে যাচ্ছে। আর প্রভু যীশু তখন এই সময় বিশেষভাবে চিন্তা করলেন যে তার মায়ের একটা ব্যবস্থা তার করার প্রয়োজন। নিজে মর্মান্তিক যন্ত্রণার মধ্যে, শারীরিক কষ্টের মধ্যে তিনি রয়েছেন, তথাপি তিনি তার মায়ের কথা চিন্তা করলেন। তার একজন সহায়, একজন সঙ্গী দরকার। তাই তিনি সেই দিন খুঁজে পেলেন তার প্রিয় শিষ্য যোহনকে। যোহনের বিষয় যোহন নিজেই বলেছেন, আমি প্রভু যীশুর প্রিয় শিষ্য, তিনি আমাকে ভালোবাসতেন। সত্যি, যেখানে ভালোবাসা সেখানে কর্তব্য, যেখানে ভালোবাসা সেখানে আশা,
যেখানে ভালোবাসা সেখানে দায়িত্ব। যোহন 14 অধ্যায়ের 15, 21 আর 23 পদে এই কথাগুলো লিখেছেন। যিশু বলেন, যদি কেউ আমাকে প্রেম করে সে আমার আজ্ঞা সকল পালন করবে, যে আমার আজ্ঞা পালন করে সে আমাকে প্রেম করে। যদি কেউ আমার আজ্ঞা পেয়ে পালন করে, আমিও আমার পিতা তাকে প্রেম করবো, আর আমরা এসে তার সাথে বাসা বাঁধব। সেই ক্রুশের নিচে প্রিয় শিষ্য, ভালোবাসার শিষ্য যোহনকে দেখে প্রভু যিশু এই কথাই মনে করলেন যে একেই একমাত্র দায়িত্ব দেওয়া যায়। আজ আমরা যারা মণ্ডলীতে রয়েছি, মণ্ডলীর সদস্য, আজকে আমাদেরকেও তিনি যখন দেখেন আমরা নিষ্ঠা পরায়ণ, আমরা ভালোবাসি, আমাদের হৃদয় অন্যের জন্য কাঁদে, তখন তিনি আমাদেরকে কিছু কিছু দায়িত্ব দিতে চান। তিনি এক আত্মিক নতুন সম্পর্ক মণ্ডলীতে দিতে চাইলেন। তার যে মণ্ডলী হবে, তার রক্তে কেনা মণ্ডলী, সেই মণ্ডলীতে যেন এক সুন্দর আত্মিক সম্পর্ক প্রত্যেক মানুষের মধ্যে, পরস্পরের মধ্যে যেন গড়ে ওঠে। মণ্ডলী যেন সব সময় মানুষের কথা ভাবে, একে অন্যের কথা ভাবে। কিন্তু আজকে মণ্ডলীতে কি দেখা যায়? আমরা আরাধনা উপাসনা করার পর কোনো রকমে হয়তো প্রয়োজন হলে পাত্রীদের সাথে কথা বলি, নইলে আমরা সপ্তাহে নিজের নিজের বাড়ির দিকে চলে যাই। আমাদের পারস্পরিক সহযোগিতার অভাব। কিন্তু প্রভু যিশু সেটা চাননি। তিনি চেয়েছিলেন যেন এক সুন্দর আত্মিক সম্পর্ক আমাদের পরস্পরের মধ্যে তৈরি হয়, এক আত্মিক পরিবার যেন মন্দিরে দেখতে পাওয়া যায়। সেই জন্য আমরা দেখি যে প্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন মথলিখিত সুসমাচার 25 অধ্যায়ে, যদি কেউ দিনহীনের প্রতি কিছু করে সে আমারই প্রতি করে। যদি কারাগারে কেউ আছে, সেই অসহায় মানুষকে যদি কেউ দেখাশোনা করে সে আমারই প্রতি করে। যে বস্ত্রহীন, যে অন্নহীন, তাকে যে দেখে সে আমাকেই ভালোবাসে। এখন এই লকডাউনের সময়ে প্রত্যেক মণ্ডলী এবং প্রত্যেক মণ্ডলীর সদস্যকে এক বিশেষ দায়িত্ব নিতে হবে যে আমাদের মণ্ডলীর মধ্যে কি মণ্ডলীর বাইরে যারা আজ কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, অন্যভাবে আছে, বস্ত্রভাবে আছে, গৃহহীন অবস্থায় আছে, তাদের জন্য আমরা দায়িত্ব গ্রহণ করি। আমাদের মধ্যে তিনি মাতা, সন্তান, পিতা, কন্যা, ভাই, বোন, এইরকম সুন্দর এক আত্মিক সম্পর্ক তৈরি করে দিয়ে গেছে। সেই জন্য তিনি চান আমরা যেন দুর্বলদের বিষয়ে বিশেষভাবে চিন্তা করি। আর তাই রোমিও তার 15 অধ্যায়ে আমরা দেখি যে তোমরা যারা বলবান, অর্থাৎ তোমরা যারা হয়তো আর্থিকভাবে সম্ভ্রান্ত, তোমাদের দায়িত্ব হলো দুর্বলদের ভার দেওয়া। আজকে আমাদের মন্দিরে সবাইকে এইভাবে ভার নিতে হবে, গরিব দুঃখীদের মর্যাদা দিতে হবে। আজকে আমাদের মন্দিরে কি আমরা এটাও দেখি না? যদিও বাইবেলটা মানতে মানা করেছে, কিন্তু দেখা যায় যারা বেশি বেশি অর্থ দেয়, যারা বেশি ডোনেশন দেয়, যারা বেশি দান করে, তাদেরকে আমরা অনেক সময় মন্দিরে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দিই। কিন্তু যারা অভাবী, যারা দুঃখী, তাদেরকে আমরা খোঁজও নিই না যে তারা কেমন আছে, তাদের ঘরে চাল আছে কিনা, তাদের কোনো কিছু আছে কিনা, তাদের বাড়িতে কে সুস্থ আছে বা অসুস্থ আছে। অনেক সময় এই মানবীয় দুর্বলতার জন্য এই কাজগুলি আমাদের দ্বারা হয়ে যায়। কিন্তু আজকে প্রভু যিশু ক্রুশের উপর থেকে আমাদের শিক্ষা দিতে চান আমরা যেন মণ্ডলীর পরস্পরের সহভাগী হই, পরস্পরের দুঃখের সহভাগী হই, আনন্দের সহভাগী হই। অসুস্থতা, ব্যাধি, এই অবস্থায় যদি কোনো পরিবার থাকে আমরা যেন সহভাগী হই। আমরা যেন আমাদের হাতকে মুক্ত করি, মনকে উন্মুক্ত করি। আমরা যেন প্রভু গৌরবের জন্য এই কাজগুলি করি। এছাড়া যারা বিশ্বাসে দুর্বল, তাদের কাছেও যেন আমরা সবল সুসমাচার নিয়ে আসি, তাদেরকে যেন সাহায্য করি। কারণ অনেক এমনও পরিবার দেখা যায় যাদের অর্থ আছে কিন্তু তারা এমন একাকিত্ব জীবন যাপন করেন, এমন অসহায়, তাদেরকে স্বপ্ন দেওয়ার কেউ নেই, আর তাদের কাছেও আমরা পৌঁছাতে পারি। এইভাবে প্রভু যিশুর দেওয়া দায়িত্ব আজ আমাদের বহন করতে হবে। মনে রাখতে হবে মণ্ডলীকে তিনি একটা বিরাট দায়িত্ব দিয়েছেন। মণ্ডলীকে শুধু এই দায়িত্ব দেওয়া হয় না যে রবিবারে এসো, বিশেষ পর্ব পালন করো, অনুষ্ঠান করো আর চলে যাও। মণ্ডলীকে প্রত্যেকের জন্য ভাববার জন্য তিনি অনুপ্রাণিত করেছেন এই সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে। তাই আজকে আমাদের নতুন করে ভাবতে হবে যে আমার মণ্ডলীতে যে দুর্বল, তার দায়িত্ব আমাকে নিতে হবে। আমি তার মা হতে পারি, আমি তার ছেলে হতে পারি, আমি তার প্রিয়জন হতে পারি, আমি তাকে
দেখতে পারি, তার সাহায্য করতে পারি, আমার হাত বাড়িয়ে দিতে পারি। আমি স্বার্থপর হয়ে চলবো না। বিশেষ করে আবার স্মরণ করছি লকডাউনের সময় যখন আমাদের প্রত্যেকেরই ভয়, আতঙ্ক, আশঙ্কা ভবিষ্যতের জন্য, আমাদের প্রভুর উপরে নির্ভর করতে হবে। প্রভু ভবিষ্যতের ঈশ্বর, ভবিষ্যতের সমস্ত পরিকল্পনা তার হাতে। সেই জন্য তিনি ওই কুশের উপর থেকে নিজের মায়ের ভবিষ্যতের চিন্তাও করলেন। তাকে বললেন, নারী, ওই দেখো তোমার পুত্র। দেখিয়ে দিলেন যে তুমি অসহায় থাকবে না, ভবিষ্যতে তোমার দেখাশোনার জন্য করবে। আর আজকেও আমরা মনে রাখি, আমাদের যখন ভয় লাগছে ভবিষ্যৎ সম্পর্কে, আমরা প্রভুর দিকে নির্ভর করি, প্রভুর দিকে দৃষ্টি রাখি। প্রভু তো আমাদের যোগাবে, এবং আমরা সেই যে যা কিছু যোগাবে তারপরে থেকে যেন অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারি, অন্যদের জন্য চিন্তা করতে পারি, অন্যদেরকে হাত বাড়িয়ে দিতে পারি, অন্যদেরকে ভালোবাসা দেখাতে পারি। এইভাবে যেন আমাদের জীবনকে আমরা প্রভুর হাতে দিতে পারি। আর এই যে তৃতীয় বাণীর যে মর্ম আমরা যেন উপলব্ধি করতে পারি এবং সবাইকে যথাযথ সম্মান দিয়ে নিজের পরিবারে, আমাদের মণ্ডলীর পরিবারে বিশেষ মনে করে যেন ঝাঁপিয়ে পড়তে পারি তাদের সেবায় এবং সাহায্যে। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করবে। প্রাণের প্রীত তোমায় ধন্যবাদ দিই। এই সময় আমরা সকলেই কিছু কিছু উদ্যোগ নিয়েছি যেন আমরা অন্যদেরকে সাহায্য করতে পারি। তথাপি প্রভু, আমরা এই সময় তোমার হাতে সমর্পিত হই, কারণ আমরা দুর্বল মানুষ। যদি তোমাকে দুঃখ দিয়ে থাকি, তুমি আমাদের ক্ষমা করো, আমাদের সাহায্য করো, যেন প্রভু যারা প্রকৃত দরিদ্র, দিনহীন, তাদের পাশে যেন দাঁড়ায়। কারণ তুমি বলেছো, ধন্য তারা যারা দিনহীনের সেবা করে, কারণ তারা নানাবিধ আশীর্বাদে পরিপূর্ণ হবে। তাই আমাদের তুমি সাহায্য করো, আমরা যেন মণ্ডলীর বিভিন্ন পরিবারের দায়িত্ব নিতে পারি, ভালোবাসা দিতে পারি, তাদের প্রতি আমাদের কর্তব্য সেগুলো যেন পালন করতে পারি, জোর করে নয় কিন্তু ভালোবেসে। তুমি আমাদের সাহায্য করো, আমাদের সঙ্গে থাকো। এই সমস্ত প্রার্থনা মুক্তিদাতা যিশুর নামে চাই, আমেন।